সামার ভ্যাকেশন চলছে আর মোহর একেবারেই যেহেতু বাইরে বেরোয় না, আমার সঙ্গে ঘরেই থাকে আর বন্ধুদেরও দেখতে পাচ্ছে না, তাই বললো ঘরে কোনো রকম খাবার তৈরি করে নিয়ে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ, ঘরে করে নিয়েছিলাম একটু কুলচা মতো আর চানা পনির। তারপর সেটা নিয়ে চলে গেলাম বাড়ি থেকে 1 ঘন্টা দূরত্বে একটা রিজার্ভার দেখতে। দেখতেই পাচ্ছ গিনি কোলে শোয়া আর ওইদিকে বড়জন বাবার সঙ্গে বসে রয়েছে। দুর্দান্ত দিনটা ছিল, মানে সূর্য একেবারে যেন মাথার উপরে আর ওয়েদারটাও মানে না ঠান্ডা না গরম, খুবই সুন্দর লাগছিল। আর তার সঙ্গে জায়গাটা একেবারে তোমরা দেখেই বুঝতে পারছো যে দূর থেকে পিকগুলো দেখা যাচ্ছে আর এত সুন্দর। এখানে মানে উইন্টারে দারুণ হয়, পুরো একেবারে স্নোতে ঢেকে যায়। অলি গলিগুলো দেখতে লাগছিল দুর্দান্ত, একটু ভয়াবহ বটে। যেখানে এসছি এখন আমরা, জায়গাটার নাম মজলি থেকে এগিয়ে এসে এখানে একটা রিজার্ভার আছে। আর রিজার্ভারটা দেখাবো তার আগে ব্যাক সাইডটা দেখাই একবার। এই দেখো ব্যাক সাইডে যেটা দেখাবো বলছিলাম সেটা হলো এই পিকটা। এটা দেখে আর অনেকগুলো গাড়ি দেখলাম বলে এখানেই আমরা দাঁড়ালাম। আর এত দারুণ লাগছিল। এখানে হয়তো ক্যামেরায় অতটা মানে ঠিকঠাক লাগছে না, কারণ মেঘটা সেই টাইমেই চলে এসেছিলো, কিন্তু তার একটু পরে আবার রোদ, দেখেই বুঝতে পারছো দুর্দান্ত লাগছিল, জাস্ট ফ্যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু মানুষ ট্রেক করে ওঠে। আমাদের পক্ষে ট্রেক করে যাওয়াটা সম্ভব না, কিন্তু আমরা যেহেতু রিজার্ভারটা দেখবো তাই নিচের দিকে নামতে শুরু করলাম। এই স্লোপটা দিয়ে যখন যাচ্ছিলাম সেখানে সামনে দেখো মেয়ে ডান্স করছে আর একটা সরু জায়গা যেখান দিয়ে আমার তো মনে হচ্ছিল আমাকে নিয়ে আমি কি করে যাব, এই মোটা শরীর নিয়ে তো এখান দিয়ে যাওয়া সম্ভব না, মেয়ে তো কোনো মতে গলে গেছে। কিন্তু যাই হোক, তারপরে কষ্টে শিষ্টে বেরিয়ে গেলাম। এই রাস্তাটা মানে সত্যি অসাধারণ, একটা রিলে নিশ্চয়ই দেখেছো তোমরা এই রাস্তাটা, মানে এত ভালো লাগছিল যে সেখানে একটা রিলও করে নিয়েছি। তারপর আরেকটু হেঁটে গিয়ে আমরা সেই রিজার্ভারের একদম কাছাকাছি এলাম। এখানে আসতেই যেটা দেখতে পাচ্ছি সেটা দেখো, এক গাদা ফায়ার ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তার কারণটা হচ্ছে এই যে হোল এরিয়াটা, এখানে প্রচুর সারি সারি পাইন ট্রি ছিল। কিছুদিন আগে মানে লাস্ট মান্থেই আমরা একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম, আমার মেয়ে বলছে হঠাৎ করে সন্ধ্যাবেলার দিকে এটা বেরোচ্ছিল। এই যে দেখছো সব এখানে কিন্তু দাবানল হয়ে গেছিলো, মানে বিশাল আকৃতির সমস্ত গাছগুলো এখন কিন্তু আর নেই, এগুলো সব পুরো ছাই হয়ে গেছে, যেগুলো দেখছো কালো কালো অংশগুলো। যাই হোক, সেগুলোকে ট্যাকেল করা হয়েছে, 4-5 দিনের ওপরে এই গন্ধগুলো ছিল। তারপরে এখন সেগুলো আয়ত্তে আনা হয়েছে। চারিদিকে এরা ফায়ার ট্রাক রেখে দিয়েছে যাতে কোনো রকম কোনো ইস্যু হলেই এরা সেগুলো সলভ করতে পারে। তবে জায়গাটা এতটা অসাধারণ, মানে কলকল করে নদীর মতন বয়ে চলেছে এই যে ছোট্ট ঝর্ণা, গিয়ে মিশেছে নীল জলরাশিতে। আর তারই চারিপাশে রয়েছে সবুজে ঘেরা বনানী, তারই পাশে রয়েছে এই পিকটা। এত সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি, না আছে কোনো লোকজন, না আছে শহরের চাকচিক্য, না আছে কোনো কৃত্রিমতা, কিন্তু এত সুন্দর জায়গা, এখানে দাঁড়ালেই যেন মন শান্ত হয়ে যায়। আর আমি সেভাবে কোনো পাহাড় পর্বতে ঘুরে বেড়াইনি ছোট থেকে কোনো দিনই, খুব কম জায়গায় গেছি। তবে এই জায়গাটা এসে মনে হলো যে না, এখানেও আসা যায়, সেই হালকা হালকা ভাইবটা এখানেও পাওয়া যায়। খুবই সুন্দর জায়গাটা। এখানে লক গেট রয়েছে, এখান থেকেই জলটা ছাড়া হয়, যখন জল ছাড়া হয় তখন এখান থেকেই ঝর্ণার মতন জল বেরিয়ে যায়। আর এখন সেটা লক গেটটা বন্ধ রয়েছে। তবে একটা জিনিস খুব ভালো লাগে যে এখানে যারা দিনের বেলায় পিকনিক করতে চাইবে তারা পারবে। আমরাও চেয়েছিলাম খাবার দাবার নিয়ে এসে এখানে বসে, ম্যাটও এনেছিলাম যাতে বসে খাওয়া যায়, কিন্তু গিনি এইখানে যে জলের পাশে যে ঠান্ডা হাওয়া, পুরো ফাঁকা এরিয়া, এই ঠান্ডা হাওয়াতেও পাগল হয়ে যাচ্ছে, প্রচণ্ড কান্ডাকাটি করলো, কিছুতেই থাকতে চাইছে না। আমরা যেহেতু একটু বিকালের দিকেই গেছিলাম তার উপর, আর 1 ঘন্টা থেকে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম ওল্ডহ্যাম ডোভস্টোন রিজার্ভার। প্রায় 3-4 বছর ধরেই ফেসবুকে রিলে আমি এটা দেখেছিলাম এই জায়গাটা, কিন্তু কোনোদিনও আসা হয়নি। তবে লাস্ট ইয়ার দুর্গাপুজোর সময় গিয়ে ওল্ডহ্যামে একজন থাকেন, তিনি আমাকে ইনসিস্ট করেছিলেন যে এই জায়গাটায় যেতে পারো, জায়গায় গেলে ভালো লাগবে, তোমরা পিকনিক করতে। ওখানে দেখতেই পাচ্ছ মোহর একেবারে জলে নামার তালেই ছিল, কিন্তু মানে ও কী করবে দিশা পাচ্ছিল না। তা বললো যে আমি এখানে স্টোন নিয়ে স্টোনগুলোই ছুড়ি, তাই করতে শুরু করলো। তারপরে পেলো আমাদের খিদে। ভেবে তো ছিলাম যে বনভোজন করব, কিন্তু লাস্ট অবধি সেটা গাড়িতে ভোজন হয়ে গেছে। ইংল্যান্ডে এসে গাড়িতে এরকম ভোজন করব ভাবিনি, বনভোজন ভেবেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে আশেপাশে কোথাও বসে ওখানেই নিরিবিলিতে খাওয়া দাওয়া সারবো। যাই হোক, গিনির জন্য সেটা করা যায়নি, কারণ গিনির তো যত্রতত্র শরীর খারাপ করে, আমরা অনেক কিছু বেছে বেছে চলি। তারপর একটু বিকেল হতেই আমরা আবার চলে এলাম। রাস্তাটা দেখতেই পাচ্ছ এতটাই সুন্দর লাগছে, 2 পাশটা সবুজ গাছ, ওপরে আকাশ, নিচে শান্ত পরিবেশ, সব মিলিয়ে দারুণ। যারা এখানে থাকে
তারা যদি এখানে যেতে চায় একবার কিন্তু গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারে। একদম একটা দিনের ব্যাপার, আর যদি তার চেয়েও কম সময়ে হয় তার চেয়েও কম সময়ে ঘুরে আসতে পারে। খুবই সুন্দর, সব মিলিয়ে সানডেটা আমাদের ভীষণ দারুণ কেটেছে। গিনিও হেভি এনজয় করেছে, কিন্তু বেশিরভাগটাই গিনি ঠান্ডায় পাগল হয়ে গেছিলো, আর তাই জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে জানিও তোমাদের জায়গাটা ঠিক কেমন লাগলো।